সিকিমে পৌঁছে প্রথম দিন আমরা কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজ না বেশ সকাল সকাল আমার ঘুম ভেঙেছে। ট্রেনে খুব একটা বেশি ঘুম হয়নি বলতে পারো। তখন ভোর 5টা নাগাদ বাজে। ফ্রেশ হয়ে আমি জানলার ধারে বসে কিছুটা সময় কাটাচ্ছিলাম। আর ঘড়ির কাঁটায় যখন 7টা ছুঁই তখন আমি বসলাম আমার বেসিক যে স্কিন কেয়ার সেটা সেরে নিতে। আর তারই মধ্যে হাতে পৌঁছে গেল গরমা গরম লাল চা। সত্যি বলতে আমি খুব একটা চা লাভার নই, কিন্তু পাহাড়ি এলাকায় বা ঠান্ডা জায়গায় এলে চা খেতে মন্দ লাগে না। তারপর 7:30 নাগাদ আমাদের ট্রেন এসে পৌঁছালো এনজেপি স্টেশনে। আর আমাদের যেহেতু আগে থেকেই গাড়ি বুক করা ছিল, তাই স্টেশনেই ড্রাইভার দাদা আগে থেকে দাঁড়িয়েছিল। তাই এসেই সাথে সাথে গাড়িতে উঠে পড়েছি। আর আবার সেই অনেক দিন পর চোখে পড়লো সেবকের সেই ঘন জঙ্গল। তার কিছুক্ষণের মধ্যেই চোখে পড়লো পাহাড়। আর পাহাড়ে এলে আমার মুখ সবসময় জানলার বাইরেই থাকে, কারণ একটা মুহূর্ত মিস করা যাবে না। খিদে পেয়েছিল, খেতে খেতে হঠাৎ মুখ বাড়িয়ে দেখি তিস্তার এই খরস্রোতার রূপ, যেটা স্পেশালি বর্ষাকালেই বেশি দেখা যায়। ঠিক তারপরেই কিছুটা রাস্তা যেতে না যেতে গাড়িতে একটা প্রবলেম দেখা যায়। ড্রাইভার দাদা একটা গ্যারেজের সামনে দাঁড়িয়ে গাড়িটা ঠিক করা। আর আমি তখন সুযোগ পেয়ে সেই গ্যারেজের সামনের ভিউটাও উপভোগ করতে কিন্তু ছাড়িনি। দেন গাড়ির প্রবলেম সলভ করে আমরা পৌঁছে যাই আমাদের ট্রিপের ফার্স্ট ডেস্টিনেশন, সেটা হলো সিদ্ধিবিনায়ক টেম্পল। আরিটারে যাওয়ার পথেই এই মন্দিরটা পড়ে। আর মন্দিরে ঢুকে আমি লিটারেলি মুগ্ধ হয়ে গেছি যাকে বলে, কারণ এই গণেশ বিগ্রহটা ছিল একদম অন্যরকম। এখানে 10খানা হাত ছিল, আর তার পাশাপাশি পুরো মন্দিরটায় ফুটিয়ে তোলা হয়েছিল গণেশ ঠাকুরের বিভিন্ন রূপ। ট্রিপের শুরুটা যদি গণপতি বাপ্পার দর্শন দিয়ে হয়, তাহলে তার থেকে ভালো কিছু কি হতে পারে। ঠিক তার পাশেই ছিল হনুমানজির মন্দির। এখানে হনুমানজির বিগ্রহ বেশ আমার অন্যরকম লেগেছে। আর দেওয়ালে ছিল ঠিক একইভাবে হনুমানজির জীবনের বিভিন্ন মুহূর্ত। এর পাশাপাশি মন্দিরটার মধ্যে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। মন্দির থেকে বেরিয়েই আমরা সোজা চলে আসি একটা দোকানে, যেখান থেকে আমরা কিছু ব্রেকফাস্ট করে নিই। তারপর আরও 3 থেকে 4 ঘন্টা জার্নি করে পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশন আরিটার। আরিটারে এখানে আমরা কি হোটেল বুক করেছি সেটা নেক্সট কোনো ভিডিওতে আমি ডিটেলে শেয়ার করে দেব। হোটেলে এসেই আমি আগে স্নান সেরে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিই। তারপরে বেরিয়ে পড়েছি ইস্ট সিকিমের এই ছোট্ট গ্রাম আরিটারটাকে এক্সপ্লোর করতে। বিশ্বাস করো, এই প্রথমবার আমি পাহাড়ে এসে পায়ে হেঁটে অনেক কিছু এক্সপ্লোর করেছি। অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স ওয়াজ টু গুড। ওখানকার লোকাল লোকদের থেকেই জানতে পেরেছি আমাদের হোটেল থেকে হাঁটা পথে একটা লেক আছে, যার নাম হলো আরিটার লেক। তাই এই ঘন জঙ্গলের মধ্যেকার আঁকাবাঁকা পথ ধরে আমি পৌঁছে যাই এই আরিটার লেকে। এই লেকের সৌন্দর্য আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওই যে দূরে দেখা যায় পাহাড়, তার ঠিক ওপরেই দেখো মেঘেদের আনাগোনা, তার সাথে বিভিন্ন প্রাণীর খেলার জায়গাও এটাই। নেমে তো গেছিলাম, এখন উঠতে একটু কষ্ট হচ্ছে। যা হয় পাহাড়ে, নামতে আরাম লাগে, উঠতে কষ্ট হয়। তবে চলে এসেছি অলমোস্ট চূড়ায়। তবে ওয়ার্থ ইট যাওয়াটা। এত সুন্দর ভিউ, না গেলে মিস করতাম। আর কালকে অনেকগুলো জায়গায় যাওয়ার আছে, তাই আজকে এটা করে রাখলাম, ভালোই হলো। চলো হোমস্টেতে গিয়ে দেখা হচ্ছে। হোটেলে এসেও জানলার ধারে বসে আমি পাহাড়ের বর্ষা দেখছিলাম। সন্ধে হতে না হতেই হোটেল থেকে দেওয়া হয়েছিল কিছু স্ন্যাক্স, আর রাতের আরিটার ছিল আরও সুন্দর। তারপর রাতে ডিনার সেরে আজকের দিনটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। আজকের মতো চলি, দেখা হবে কাল, বাই।